শুরুতেই তোমাকে একটা কথা বলি। তুমি নিজেও হয়তোবা খেয়াল করেছ যে পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী, কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি। তবে কি জানো, মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন। ভাঙা কুড়ে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে, এবং সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস। কোনো গরিবের ঘরে হয়তোবা সুখ থাকে না, কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না। আসলে কি বলতো, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত, অল্পতে খুশি থাকার, অল্পতে তুষ্ট থাকার। হ্যাঁ, অল্পতে তুষ্ট থাকার। আসলে মানুষ এটা সময়ে সময়ে ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়। কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে। কেউ যদি একা ভালো থাকতে শুরু করে, তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না। কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে, তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না। আসলে দুঃখ তো জীবনেরই একটা অংশ, যদি আমরা এটা বারবার ভুলে যাই। তাই যদি সুযোগ পাও, তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো, নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো। কেন বারবার এটা ভুলে যাও যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চাই, তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি, আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি। কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয়। তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চাই, তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো। একটা মজার বিষয় কি জানো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে। অথচ কোনো প্রাণী অনাহারে মরে না। আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না। কতটা অদ্ভুত বিষয় না? আসলে যারা সৎ পথে চলতে চায়, তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয়, কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয়। তোমার কাছে একটা অনুরোধ করব, নিজেকে সৎ রাখার চেষ্টা করো, জীবনে সৎ পথে চলার চেষ্টা করো। যতটা পারো সৎ পথে উপার্জন করো, কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ এটা ভুলে যায় যে কাউকে না কাউকে হয়তোবা সকল প্রশ্নের জবাব দিতে হবে। তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। যদি কখনো ঠকেও যাও, তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না, আমি ঠিক ছিলাম। আর সত্যিই তো, সত্য মানুষকে শান্তি দেয়। তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্ভে মাটিতে পা ঠেকে না, যাদের অহংকারে মাটিতে পা স্পর্শ হয় না। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষের দিকে দেখো। যদি পারো তাহলে একটু কবরস্থান থেকে ঘুরে এসো, একটু হসপিটাল থেকে ঘুরে এসো, তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে। কবরস্থান যেখানে লাখো মানুষ শুয়ে আছে, হয়তোবা আমাদের থেকেও ধনী, হয়তোবা আমাদের থেকেও ট্যালেন্টেড। হসপিটাল যেখানে লাখো মানুষ মৃত্যু শয্যায়, হয়তোবা কিছুক্ষণ পরে পৃথিবী ছেড়ে বিদায় নেবে, হয়তোবা আর স্বল্প সময়ের অতিথি। আসলে এমন কোনো ব্যক্তির মাথায় অহংকার আসে না। যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি, আজ আছি কাল নাও থাকতে পারি। যদি কেউ ভাবে যে আমি কিছুক্ষণের জন্য এই পৃথিবীর মেহমান, তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না। আর বাস্তবতা তো এটাই যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না। তাই যতটা পারো, যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করো। আর কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে সুচিন্তা করো নিজের বিষয়ে এবং নিজের পরিবার, নিজের কাছের মানুষগুলোর বিষয়ে।
একটা কথা সারা জীবন মনে রেখো, একটা মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা যেমন তাকে ধ্বংস করে, ঠিক তেমনি কোনো মানুষের পজিটিভ চিন্তা ভাবনা তাকে অনেক বেশি সফল এবং সুখী করে। তাই যতটা সম্ভব পজিটিভ ভাবার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। আসলে কিছু জিনিস আছে, সেগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে বাধ্য। আমাদের ব্যয় হওয়া উচিত আয় বুঝে, পান করা উচিত ধীরে ধীরে, শ্রবণ করা উচিত মন দিয়ে, তর্ক করা উচিত যুক্তির সাথে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, আর কামনা করো ভক্তি সহকারে। নিজের খারাপ সময়গুলোতে সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যিনি সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন। জীবনে কখনোই এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ, যৌবন, অর্থ এই সবই আমাদের সাময়িক পরিচয়। সময়ের সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে চলে যাবে। আর যেটা তুমি জানো সে বিষয়ে এত টেনশন, এত দুশ্চিন্তা, এত মন খারাপ, এগুলো তো কোনো প্রয়োজন নেই। বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটার জন্য মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে। মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আমি জানি না কে কি ভাবে, আমি জানি না কার কেমনটা বিশ্বাস, কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে পৃথিবীর সব থেকে দামি, সব থেকে মূল্যবান জিনিস কি, এমন 3টি জিনিস যেটা অনেক বেশি মূল্যবান, যদি আমাকে জিজ্ঞাসা করো যদি সব থেকে মূল্যবান 3টি জিনিসের কথা বলো, তাহলে প্রথম অথবা দ্বিতীয় স্থানে চোখের পানি থাকবে। হ্যাঁ, চোখের পানি। আর মূল্যবান জিনিস কখনো সস্তা স্থানে ব্যয় করতে নেই, কোনো সস্তা জায়গায় ব্যয় করতে নেই। আমি জানি না তোমার জীবনের সমস্যাটা কেমন, আমি জানি না কি তোমার দুঃখের কারণ, কিন্তু বিশ্বাস করো সময় পরিবর্তনশীল। সেটা ভালো সময় হোক অথবা খারাপ সময়, যে কোনো সময়ই পরিবর্তনশীল, যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল। একটা কথা মনে রেখো, খারাপ সময়ে নিজে নিজের বন্ধু হওয়াটা ইম্পর্টেন্ট, নিজে নিজের বন্ধু হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ কি জানো? কারণ ভালো সময়ে তো সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে কজনই বা পাশে থাকে। এমনটা কখনো ভেবো না যে খারাপ সময়ে তোমাকে সবাই সঙ্গ দেবে, কারণ কিছু মানুষ তো চায় যে তুমি খারাপ থাকো, কিছু মানুষ তো তোমাকে খারাপ দেখে আরো বেশি আনন্দ পায়। আমি জানি না তোমার কষ্টের কারণ কি, আমি জানি না তোমার মন খারাপের কারণ কি, কিন্তু বিশ্বাস করো তোমার প্রত্যেকটা খারাপ সময় তোমাকে নতুন কিছু শেখাবে। তোমার প্রত্যেকটা খারাপ সময় শেখাবে যে নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। আসলে কি বলতো, আমরা তখনই সব থেকে বেশি হতাশ হই যখন সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে যায়। আর সত্যি বলতে, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন, যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন, তাকে ভুলে যাওয়া উচিত নয়। না, কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয়। তুমি এই বিষয়টা জানো কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো ভালো মানুষদের জীবনে একটু দুঃখ কষ্ট বেশিই থাকে। আর এর কারণ হয়তোবা সৃষ্টিকর্তা ভালো মানুষদেরই ভালোবাসে। এমনটাও তো হতে পারে তোমার জীবনের সমস্যার মাত্রা বেশি মানে তোমার সৃষ্টিকর্তা তোমাকে অনেক বেশি ভালোবাসেন। এমনটাও তো হতে পারে, এমন ভাবে কেন ভাবছো না? তোমার দুঃখের কারণ হয়তোবা সবাই হচ্ছে, তোমার মন খারাপের কারণ, তোমার হতাশার কারণ, তোমার কান্নার কারণ হয়তোবা সবাই হচ্ছে, কিন্তু নিজের সুখের কারণটা তো নিজে হও। একটা কথা মনে রেখো, জীবন অনেক সংক্ষিপ্ত,
আর এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশ তুমি মন খারাপ করে কাটাবে, তুমি দুঃখ করে কাটাবে, তুমি কান্না করে কাটাবে, এমনটা তো হতে পারে না। না, কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না। তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলে না। সমস্যা, দুঃখ, মন খারাপ এগুলো যেমন আছে, তেমনি খুশি, আনন্দ এগুলোও থাকবে। এই সমস্ত কিছু নিয়েই তো জীবন। আর সেই জন্যই হয়তোবা জীবনটা এত বেশি সুন্দর। হ্যাঁ, জীবনটা সুন্দর, যে সৌন্দর্য হয়তোবা আমরা অনুভব করি না, যে সৌন্দর্য হয়তোবা আমাদের চোখে ফুটে ওঠে না। আমি জানি তোমার জীবনের সমস্যাটা বড়, আমি জানি তোমার জীবনের সমস্যার সাথে অন্য কারোর জীবনের সমস্যার তুলনা হয় না, কিন্তু বিশ্বাস করো, যাদের জীবনের সমস্যা বেশি থাকে, যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি থাকে, তুলনামূলকভাবে সৃষ্টিকর্তা তাদেরকে অনেক বেশি ভালোবাসে, অন্যদের থেকে একটু বেশিই ভালোবাসে। না, তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে সত্যি সৃষ্টিকর্তা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে আমাদেরকে কষ্ট কেন দেবেন? যদি সত্যি তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবেসে থাকেন তাহলে আমাদের জীবনে এত দুঃখ কেন দেবেন? এমন প্রশ্ন হয়তোবা তোমার মনে আসতেই পারে। দেখো, এর আগের একটা ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম। দেখবে কোনো ঘোড়ার রেসে ঘোড়ার মালিক ঘোড়াকে অনেক বেশি কষ্ট দেয়। যখন ঘোড়ার মালিক ঘোড়াকে কষ্ট দেয় তখন সেই ঘোড়াটা বুঝে উঠতে পারে না যে আমার মালিক কেন এত আমাকে কষ্ট দিচ্ছেন। যিনি আমাকে এত সুন্দরভাবে লালন পালন করেন, যিনি আমার খাবার দেন, যিনি আমাকে খেয়াল রাখেন, তিনি কেন আমাকে এত বেশি কষ্ট দিচ্ছেন? ঘোড়ার মনে হয়তোবা এমনই কিছু প্রশ্ন আসে। কিন্তু বাস্তবতাটা কি তুমি তো জানো, রেসে ঘোড়ার মালিক ঘোড়াকে কষ্ট কেন দেয়? কারণ সেখানে ঘোড়ার মালিক ঘোড়াটাকে জেতাতে চায়। তিনি চান যে ঘোড়াটা যাতে জয়ী হয়। বিশ্বাস করো, আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই। যখন আমাদের সৃষ্টিকর্তা, যখন এই পৃথিবীর পরিচালক, যখন আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদেরকে কষ্ট দেন, তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এত কষ্ট কেন দেবেন? ওই ঘোড়াটার মতো আমরাও হয়তোবা ভাবি যে আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে কষ্ট কেন দেবেন। কিন্তু বাস্তবতা তো এটাই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে জেতাতে চান। সেই ঘোড়ার মালিক ঘোড়াটাকে কষ্ট দিচ্ছে মানে এটা নয় যে তিনি তাকে ভালোবাসেন না, তিনি তার ঘোড়াটাকে ভালোবাসেন না, এমনটা তো নয়। বিশ্বাস করো, আমাদের জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের জীবনে অনেক বেশি দুঃখ দিচ্ছেন, তার মানে এটা নয় যে তিনি আমাদেরকে মোটেই ভালোবাসেন না, বরং তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন। সেই জন্যই হয়তোবা তিনি বেশি কষ্ট দিয়ে থাকেন। তাই আমি আগেও বলতাম, এখনো বলছি, আর আগামীতেও বলবো যে পৃথিবীতে তাদের জীবনেই কষ্ট বেশি যাদেরকে সৃষ্টিকর্তা অধিক ভালোবাসেন। হ্যাঁ, যাদেরকে সৃষ্টিকর্তা অধিক ভালোবাসেন। তুমি এটা খেয়াল করেছো কিনা আমি জানি না, যেটা আমাদের জন্য ভালো, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো, আমাদের মনের পক্ষে ভালো, সেটাকে আমরা গ্রহণ করি না, বরং আমাদের আগ্রহ সেই সকল জিনিসের প্রতিই বেশি থাকে যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, আমরা সাধারণত সেই সমস্ত জিনিসগুলোকেই বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয়। বাস্তব জীবনের ক্ষেত্রে একটু মিলিয়ে দেখো, আর যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয়, সৃষ্টিকর্তা হয়তোবা সেইগুলো থেকেই আমাদেরকে দূরে রাখতে চান। হয়তোবা সেখানেই আমরা কষ্টটা বেশি পাই, হয়তোবা সেখানেই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত কিছু সাময়িক আনন্দের পিছনে ছুটে আমাদের নিজেদেরই ক্ষতি করি। হয়তোবা সৃষ্টিকর্তা আমাদেরকে সেই সকল জিনিসগুলো থেকে দূরে রাখতে চান, সেখান থেকেও আমাদের মন খারাপের কারণ হয়, সেখান থেকেও হয়তোবা আমরা কষ্ট পাই। কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীর পরিচালক কখনোই কারোর অমঙ্গল চান না। হয়তোবা আমরা জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে দায়ী করি যে আমার সাথেই কেন এমনটা হচ্ছে, আমার সাথেই কেন এমনটা করছো, আমিই বা কেন? এমন হাজারো প্রশ্ন আমাদের মনে জাগে, এমন হাজারো প্রশ্নের উদয় আমাদের মনে হয়ে থাকে। হয়তোবা এটা বুঝতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়,
যে আমরা এই কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। হ্যাঁ, নিঃসন্দেহে তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই পরিস্থিতিটা যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, না হতে পারে তোমার জীবনের সমস্যাটা বড়, হতে পারে তোমার মতো সমস্যাই অন্য কেউ নেই, হতে পারে তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, হতে পারে তোমার জীবনটা অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, যেমনই হোক না কেন, এই সমস্ত কিছুর জন্য কখনো সৃষ্টিকর্তাকে দায়ী করো না। তোমাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন, এত সুন্দর একটা জীবন দিয়েছেন, তোমার জীবনটাকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তাকে কখনোই দায়ী করো না। আসলে কি বলতো, যখন আমাদের সাথে ভালো কিছু ঘটে, যখন সমস্ত কিছু আমাদের মনের মতো হয়, আমাদের ইচ্ছা অনুযায়ী হয়, কখনো তো সেই পরিস্থিতিতে উপরওয়ালাকে ধন্যবাদ জানাই না, কখনো তো সেই পরিস্থিতিতে তার কৃতজ্ঞতা স্বীকার করি না। তাহলে খারাপ সময়ে কেন তাকে দায়ী করব? আমার তো মনে হয় উপরওয়ালা এটা বুঝেই গিয়েছেন যে খারাপ সময় না করলে আমার অস্তিত্ব নিয়েই এরা সন্দেহ করবে। সেই জন্যই হয়তোবা তিনি আমাদের জীবনে একটু দুঃখ কষ্ট দিয়ে থাকেন, যাতে আমরা এটা মনে করি যে কেউ একজন তো আছেন যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন, কেউ একজন তো আছেন যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, কেউ একজন তো আছেন যিনি সমস্ত কিছুর পরিচালক, কেউ একজন তো আছেন জানার ইচ্ছা অনিচ্ছায় অনেক কিছু যাই আসে। যদি আমাদের বুকে হাত রেখে বলতে বলা হয় যে তুমি তোমার ভালো সময়ে উপরওয়ালাকে কতবার মনে করো, তাহলে বলার আগে হয়তোবা বুক থেকে আমাদের হাত উঠে যাবে। আর হয়তোবা কেউ যদি বলে যে হ্যাঁ আমি অনেকবার মনে করি, কেউ যদি বলে যে আমি প্রশংসা করি, আমি কৃতজ্ঞতা স্বীকার করি, তাহলে হয়তোবা সে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। তাহলে হয়তোবা তার মিথ্যা কথা বলাই না বলাই কোনো যায় আসে না। কারণ বাস্তবতা তো এটাই যে আমরা ভালো সময়ে সৃষ্টিকর্তাকেও মনে রাখি না। তাই হয়তোবা তিনি তার পছন্দের মানুষগুলোকে খারাপ সময় দিয়ে থাকেন, যাতে তানার সাথে যে সম্পর্ক, তানার সাথে যে বন্ধুত্ব, সেটা বজায় থাকে। তাই তো তোমাকে বারবার বলি যে ভালো মানুষের জীবনে দুঃখ কষ্টের মাত্রা একটু বেশি। হ্যাঁ, ভালো মানুষের জীবনে দুঃখ কষ্টের মাত্রা একটু বেশিই থাকে। আর ভালো মানুষের থেকে বড় কথা হচ্ছে পছন্দ মানুষের জীবনে, যাদেরকে এই পৃথিবীর পরিচালক অনেক বেশি পছন্দ করেন। তবে তোমাকে একটা বাস্তবতা বলবো, তোমার জীবনে এই যে দুঃখ কষ্ট হতাশা টেনশন মন খারাপ দুশ্চিন্তা এই সমস্ত কিছু যেগুলো আছে না, এগুলো তোমার কাছে সামান্য মনে হবে। হ্যাঁ, এইগুলো তোমার কাছে সামান্য মনে হবে। আর এটা কখন জানো? যদি তুমি একটু ভিন্নভাবে ভাবতে শুরু করো। হ্যাঁ, যদি একটু ভিন্নভাবে ভাবতে শুরু করো। সত্যি বলতে এই পৃথিবীতে মানুষ যেটা ভাবে সেটা সে হয়ে যায়, হোক নেগেটিভ অথবা পজিটিভ। কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজ আমাদের আশেপাশে নেগেটিভিটির কোনো অভাব নেই। তুমি যেদিকে তাকাবে দেখবে মানুষ নেগেটিভ চিন্তায় আসক্ত। তোমার সাথেও হয়তোবা এমনটাই হয়, তুমিও হয়তোবা নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে আছো। কিন্তু বিশ্বাস করো, নেগেটিভ চিন্তা শুধুমাত্র তোমাকে মানসিকভাবে নয়, বরং তোমাকে শারীরিকভাবেও অনেক বেশি দুর্বল করে। তুমি কি জানো, আমাদের আশেপাশের মানুষগুলোর প্রভাব আমাদের জীবনের উপরে বিস্তার করে। তোমার আশেপাশের মানুষগুলো কেমন, এগুলো তোমার জীবনের উপর অনেক বেশি প্রভাব ফেলে। তাই তুমি কাদের মধ্যে আছো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি নেগেটিভ থাকবে নাকি পজিটিভ থাকবে। সত্যি বলতে 10টা খারাপ মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না। আবার 10টা ভালো মানুষের ভিড়ে একটা মানুষ কখনোই খারাপ থাকতে পারে না। তুমি যে স্থানে আছো, যদি তোমার আশেপাশের মানুষ সকলেই নেগেটিভ চিন্তা রাখে, তাহলে সেখান থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা আনাটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক বেশি কঠিন। তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমাদের আশেপাশের মানুষগুলো সব সময় এমন চিন্তা ভাবনা রাখছে
আমার দ্বারা হবে না, হচ্ছে না, আমি পারবো না, এমন চিন্তা ভাবনাগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। না, আমি জানি মানুষ সবসময় সফল হবে এটা কখনো সম্ভব নয়। মানুষ সবসময় পজিটিভ থাকতে পারবে এটা কখনো সম্ভব নয়। কিন্তু সর্বক্ষণ না হোক দিনের 90% সময় যেন তোমার পজিটিভিটির মধ্য দিয়ে যায়। কারণ আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি জানলে অবাক হবে। একটা গল্প তোমার সাথে শেয়ার করতে চাইব। গল্পটা বাস্তব। কোনো এক কারণে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। তার ফাঁসির ঘোষণা হয়েছিল। একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে কিছু সায়েন্টিস্ট এবং কিছু ডাক্তার সেখানে যায়। সেই জেলে, সেই কারাগারে যায় এবং সেই কয়েদিকে কনভিন্স করে যে তোমার তো এমনিতেই মৃত্যু হয়ে যাবে। তোমার যদি ফাঁসি হয় তাহলে তুমি মৃত্যুর সময় অনেক বেশি কষ্ট পাবে, রশিতে ঝুলবে, 1 মিনিট ধরে ছটফট করবে, অনেক বেশি কষ্ট পাবে। কিন্তু তোমার কাছে একটা অপশান আছে। আমরা একটা সাপ এনেছি একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে। সাপটা অনেক বিষাক্ত। এই সাপটা তোমাকে কামড়ানোর 1 সেকেন্ডের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার কোনো কষ্টই হবে না। কিছু বুঝে ওঠার আগেই তুমি মারা যাবে। তুমি কি এই মৃত্যুটা গ্রহণ করবে নাকি ফাঁসির মৃত্যুটা? কয়েদিটি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ, আমি রাজি, আমি এটা করব। যথারীতি যেদিন তার ফাঁসির ডেট ছিল সেদিন সবাই আসলো, ডাক্তার আসলো, সায়েন্টিস্ট আসলো, কয়েদিকে হাজির করা হলো এবং সাপ হাতে একজন ব্যক্তিও দাঁড়িয়ে আছে। এরপর কয়েদির চোখ বেঁধে দেওয়া হলো। আচ্ছা, এই মুহূর্তে কয়েদির মাথায় কি চলতে পারে? যে একটা সাপকে ছেড়ে দেওয়া হবে, সে আসবে, আমাকে কামড়াবে এবং আমি মারা যাব। এবং সে ভাবছিল যে আমি সঙ্গে সঙ্গে মারা যাব। কিন্তু ডাক্তাররা কি করলো জানো? সেই কয়েদির পায়ে শুধুমাত্র একটা সুই স্পর্শ করালো। একটা সামান্য সুই ঢোকানো হলো। আর তুমি জানলে অবাক হবে, সেই কয়েদির সঙ্গে সঙ্গে মৃত্যু হলো। এরপর যখন সেই কয়েদির ফুল বডি চেক আপ করানো হয় তখন দেখে যে তার বডিতে বিষ তৈরি হয়েছে, সাপের বিষ। অথচ সাপ তাকে কামড়ালোই না। এই সমস্ত কিছু তৈরি হয়েছে বিশ্বাস এবং নেগেটিভিটি থেকে। আর বিশ্বাস করো, এটা একটা বাস্তব ঘটনা, এটা একটা সত্য ঘটনা। এই ঘটনা তোমার সাথে কেন বললাম জানো? কারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটা হয়ে যায়। আর মানুষ কি হতে চাইবে, তার বিশ্বাসটা কেমন হবে, সেটা অনেকটা নির্ভর করে তার আশেপাশের মানুষগুলো কেমন। বিশ্বাস করো, তোমাকে যদি 10টা ধনী ব্যক্তির মাঝখানে ছেড়ে দেওয়া হয় শূন্য হাতে, তোমাকে যদি 10টা ধনী ব্যক্তির মাঝে ছেড়ে দেওয়া হয় এবং তুমি যদি তাদের প্রত্যেকটা মিটিং, সেমিনারে অ্যাটেন্ড করো, তাদের সমস্ত কিছু তুমি যদি অবজার্ভ করো, তাহলে হয়তোবা 11 নম্বর ধনী ব্যক্তিটি তুমি হবে। নেগেটিভিটি, নেগেটিভ চিন্তা যেমন আমাদেরকে ধ্বংস করতে পারে, ঠিক তেমনি পজিটিভিটি, পজিটিভ চিন্তা আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, আমাদেরকে অনেক সুখী করতে পারে, আমাদের হ্যাপিনেসকে বৃদ্ধি করতে পারে। তাই পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করো, পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো। আজ আমরা দিনের একটা বৃহৎ টাইম, অনেক বড় একটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাই এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যেটা দেখি সেটার প্রভাব আমাদের জীবনেও পড়ে, আমাদের জীবনে অনেক বেশি পরিমাণে পড়ে, অনেক বেশি মাত্রায় পড়ে। আসলে মানুষ যেটা দেখে সেটা সে করতে চায়, যেটার প্রতি সে বিশ্বাস রাখে সেটা সে করতে চায়। হতে পারে সেটা নেগেটিভ বা পজিটিভ। আর যদি বিষয়টা এমনই হয়ে ওঠে তাহলে পজিটিভ চিন্তা ভাবনা আমরা কেন রাখবো না? সামাজিক মাধ্যম বলো বা বাস্তব জীবন, যেটাই বলো না কেন, পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো। কারণ একটা কথা মনে রেখো, নেগেটিভিটি শুধুমাত্র আমাদের মানসিকভাবে ক্ষতি করে না, বরং আমাদের শরীরকেও অকেজ তৈরি করে, আমাদের মস্তিষ্ককে আস্তে আস্তে পঙ্গু করে ফেলে। তাই পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো, পজিটিভ মানুষের সাথে থাকার চেষ্টা করো, সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখো। দেখবে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত। না, চিন্তা করা খারাপ কিছু নয়,
এটা নির্ভর করছে তুমি কি চিন্তা করছো, দুশ্চিন্তা নাকি সুচিন্তা। যদি নেগেটিভ চিন্তা করো তাহলে সেটা খারাপ। পজিটিভিটি কখনো খারাপ হতে পারে না। আমরা একটা কথা প্রায়ই বলি যে যদি শেষটা সুন্দর না হয় তাহলে সেটা সমাপ্তি নয়, আর এটাই বাস্তব। যদি তোমার সাথে সুন্দর কিছু না হয়ে থাকে তাহলে সেটা তো সমাপ্তি হতে পারে না। থিঙ্ক পজিটিভ, পজিটিভ চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো। পজিটিভ মানুষগুলোর সাথে একটু বেশি মেশার চেষ্টা করো। আর যদি সত্যি জীবনে সুখী হতে চাও তাহলে সেই সকল ব্যক্তিদের সাথে নিজেকে তুলনা করো যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে। যারা তোমার থেকে একটু নিচু পর্যায়ে আছে তাদের সাথে নিজেকে তুলনা করো। দেখবে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর, তাদের থেকে অনেক বেশি সুন্দর যারা রাস্তায় দিন কাটাচ্ছে, যাদের দিনটা অনেক বাজেভাবে অতিবাহিত হচ্ছে। তুলনা করো নিজের খারাপ সময়টার সাথে, যে সময়ে তোমার জীবনে অনেক বেশি লড়াই ছিল। আমি জানি এটাও হয়তোবা তোমার একটা খারাপ সময়, কিন্তু এর থেকেও খারাপ সময় তোমার জীবনে আসতে পারত। এমনটা কেন ভাবছো না? যদি কোনো ব্যক্তি এটা ভাবে যে আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছু হতে পারত, তাহলে সেই ব্যক্তি কখনো দুঃখী হতে পারবে না। সেই ব্যক্তিকে কেউ কখনো দুঃখী করতে পারবে না। মনে রেখো, পজিটিভিটি একজন মানুষকে অনেক বড় বানিয়ে দেয়। পজিটিভিটি একজন মানুষের চিন্তা ভাবনাকে অনেক বড় বানিয়ে দেয়। আর যারা বড় চিন্তা রাখে, যারা পজিটিভ চিন্তা রাখে, তারা জীবনে অনেক বেশি এগিয়ে যায়। তাদের সাথে এই পৃথিবীর স্বল্প সংখ্যক মানুষেরই মিল পাওয়া যায়। তুমি সেই স্বল্প সংখ্যক মানুষদের মধ্যে আসার চেষ্টা করো। তোমার দ্বারা সম্ভব এমন চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো। সুখের দিন আসবে এমন চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো। আর সত্যি বলতে, হয়তোবা তুমি সুখে আছো, হয়তোবা তোমার জীবনটা সুন্দর, যেটা তুমি বুঝতে পারছো না, যেটা তুমি অনুভব করছো না। কোনো ব্যক্তি বিশ্বাসী মানে অহংকারী নয়। আমিই পারবো, এটা বিশ্বাস। আর শুধুমাত্র আমিই পারবো, এটা অহংকার। তুমি যদি ভাবো যে আমি পারবো, আমি করে দেখাবো, আমার জীবনটা অনেক বেশি সুন্দর হবে, আমি জীবনে অনেক কিছু উপার্জন করব, অনেক ভালো মানুষদের মতো আমি অনেক ভালো কিছু করার চেষ্টা করব, এগুলো তোমার বিশ্বাস। আর যদি ভাবতে যে শুধুমাত্র আমিই পারবো, আমি ছাড়া আর কেউ পারবে না, এগুলো তোমার অহংকার। নিজের প্রতি বিশ্বাস থাকাটা ইম্পর্টেন্ট, নিজের প্রতি বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ, এবং বিশ্বাস থাকা উচিত সৃষ্টিকর্তার উপরে। আসলে আমরা তখনই সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি, তখনই সব থেকে বেশি দুঃখ পাই, তখনই সব থেকে বেশি মন খারাপ করি, যখন সৃষ্টিকর্তার উপর থেকে আমাদের বিশ্বাসটা উঠে যায়। আর আমি জানি না এটা মূর্খতা নাকি বোকামি, যে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা তাকেই ভুলে যাই, আমরা তারই প্রতি বিশ্বাস রাখি না, সেখানেই সব থেকে বেশি সন্দেহ করি। এটা বিশ্বাস নাকি মূর্খতা আমি এটা জানি না। তোমার কাছে অনুরোধ করব, বিশ্বাসটা নিজের উপরে রাখো, বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে রাখো, যে তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানে তাঁরও একটা দায়িত্ব আছে আমাকে কিছু পাইয়ে দেওয়া, আমাকেও সেই মর্যাদা দেওয়া, তাঁরও একটা দায়িত্ব আছে। সে বিশ্বাসটা কেন তুমি রাখছো না? তিনিই তো এই পৃথিবীটাকে পরিচালনা করছেন, আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন। তিনি চাইলে সমস্ত কিছু পারেন। পজিটিভ ভাবো, পজিটিভ মানুষের সাথে মেলামেশা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। মনে রেখো, নেগেটিভিটির ভয়াবহতা অনেক বেশি। কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি মন থেকে এটা অ্যাকসেপ্ট করে, যদি মন থেকে এটা মেনে নেয় যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, বিশ্বাস করো কেউ 1000 চেষ্টার পরেও পারবে না, কেউ 100 চেষ্টার পরেও পারবে না। তাই এটা তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে যে তোমার আগামী দিনগুলো কেমন হবে, কতটা সুন্দর হবে। আর যদি এগুলো চিন্তা ভাবনার উপরেই নির্ভর করে, তাহলে পজিটিভ থাকাটা কি ভালো নয়? অবশ্যই ভালো। পজিটিভ থাকো, পজিটিভ মানুষের সাথে মেশো। আর তোমার সমস্যাটা যতই বড় হোক না কেন,
তোমার খারাপ সময়টা যতই খারাপ হোক না কেন, একটা কথা সারা জীবন মনে রেখো, যে পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না। কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না, যেটা সে টানতে পারবে না, যেটা সে গ্রহণ করতে পারবে না। আর এর থেকে পজিটিভ লাইন, পজিটিভ বিষয়, মোটিভেশনাল বিষয় কি হতে পারে? যে তোমার জীবনে এমন কোনো সমস্যা, এমন কোনো বিপদ দেওয়া হয় না যেটা তুমি সমাধান করতে পারবে না, যেটার মোকাবিলা করার ক্ষমতা তোমার নেই, এমন কিছু তোমার উপরে চাপিয়ে দেওয়া হয় না, যেখানে এটা স্পষ্ট যে তোমার সমস্যার থেকে তোমার ক্ষমতা বেশি, তোমার ক্ষমতার কাছে তোমার সমস্যাগুলো তুচ্ছ। এর থেকে পজিটিভ লাইন আর কি হতে পারে? তাই চিন্তা নয়, বরং সমাধান খোঁজার চেষ্টা করো। সময় নষ্ট নয়, বরং সময়টাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। নিশ্চয়ই তোমার গতকালের থেকে আজকের দিনটা সুন্দর হবে, আর আজকের দিনের থেকে আগামীকালটা আরো বেশি সুন্দর হবে। এটাই বাস্তব, এটাই সত্য।